দেখো, বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। কনফিউশন আছে কোনো? এটার সাথে মিলবে হচ্ছে অনুশীলনীর 15 নাম্বার। এই প্রশ্নটার সাথে হুবহু মিলে হচ্ছে অনুশীলনীর 15। এটা হুবহু মিলে, প্রশ্নটার দিকে তাকাও, তাকায় দেখো বুঝছো কিনা এবং পারবা কিনা। ওকে, ডান। জি স্যার। আচ্ছা, তাহলে পরে আরেকটা জানি কোনটা বলছিল, এটা বলো। এটা আবার বুঝাই দেন, বুঝছি তো। এতক্ষণ কি করছো তো? এতক্ষণ তো ঢুকতামই পারছি না। আবার এ কুদ্দুস, তোমার আমি হোস্ট বানাইলাম। এলা কারে দিছে রাজার পাট। দেখো, এই দুইটা দেওয়া আছে। বাইরে গেছি কেমনে। আচ্ছা দেখো, এই যে এই দুটো হচ্ছে দেওয়া আছে। তো আমরা দেওয়া আছে দিয়ে লিখলাম, এখান থেকে বড় রাশিটা যেটা, এটা ক্যালকুলেশন করবো। আমরা জানি ছোটটারে ভাইঙ্গা বড় বানানো যায় না, কিন্তু বড়টার ভিতর থেকে কোনো না কিছু রাশি আমরা ইচ্ছা করলে ক্যালকুলেশন করে বের করতে পারবো। এজন্য আমরা অঙ্ক করার সময় একাধিক রাশি যদি থাকে, যদি বিশ্লেষণ করার জন্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে বড় রাশিটা যেটা, এটা ধরে কাজ শুরু করবা, তাইলে দেখবো অঙ্ক করা হয়ে গেছে। তো এই দুইটা রাশির মধ্যে দেখো, এটা হচ্ছে a⁴, এটা হচ্ছে স্কোয়ার, তার মানে বড় হচ্ছে a⁴। তাহলে a⁴ ধরে কাজ শুরু করবা। তা আমরা a⁴ ধরে লিখলাম। দেখো, এটার মধ্যে কিউবের কোনো ছিটা ফোটাও নাই, এটারে কিউব বানানোর মতো কোনো সুযোগও নাই। যদি এটার মধ্যে কিউবের কোনো ছিটা ফোটা নাই, সুযোগ মানে কিউবের কোনো কিছু আনার কোনো ব্যবস্থাই নেই, তার মানে এটাকে স্কোয়ার বানায় অঙ্ক করতে হবে, এটাতে কিউবের কোনো সম্পর্ক নাই। আর কিছু কিছু প্রশ্নে হয়তো কিউবের কোনো প্যাটার্ন থাকতে পারে, সেই ক্ষেত্রে চিন্তা করে দেখবা আমরা কি কিউবের সূত্র করব না স্কোয়ারের সূত্র করব। এটাতে চিন্তার কোনো দরকারই নাই, কারণ এটার মধ্যে কিউবের কোনো সিন্ড্রোমই নাই। সুতরাং এটার মধ্যে চিন্তাই করতে হবে না, আমরা ডাইরেক্ট স্কোয়ারের কাজ করবো এটার মধ্যে। তো এটারে মনে মনে আমরা স্কোয়ার বিবেচনা করি, এটারে বি স্কোয়ার বিবেচনা করি। তো লিখলাম a² + 2ab + b²। এখন উপরের লাইনের সাথে ব্যালেন্স মিলাইতে হবে, ব্যালেন্স যেন কোনোভাবেই এদিক সেদিক না হয়। এখানে a² b² আছে একটা, আমি এখানে সূত্র মিলানোর জন্য দিলাম দুইটা। একটা আমি বেশি লিখে ফেলছি, যেটা বেশি লিখে ফেলছি এটা বিয়োগ করে দিলাম। এবার এতটুকু পর্যন্ত সূত্র হয় a + b²। আর এখান থেকে এতটুকু ছিল, থাকলো এটা। এটাকে যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে a² - b², সূত্র a + b, a - b। এই প্লাসেরটার মান দেওয়া আছে, দেখো প্লাসেরটার মান দেওয়া আছে 3। এটা বাদ দিয়ে বসালাম 3, আর এটা যা আছে তাই থাকলো। এই 3 3 কাটা, এই পাশে থাকবে এটা, আর এখানে থাকবে কিছুই না, কিছু না মানে একটা 1 থাকবে। এবার এই দুইটার একবার যোগ করো, যোগ করলে দেখবে একটা মান আসবে। যোগ করলাম, এটা আসলো। অথবা বিয়োগ করব, বিয়োগ করলে দেখবে আরেকটা আসবে। এখন এখানে উদাহরণের প্রশ্নে শুধু বলছে a² b² বের করার জন্য, এ বি বলে নাই। কিন্তু আমরা অনুশীলনীর 15 নাম্বারটা যখন করতে যাবো, তখন দেখবা এ বি এবং a²b² দুইটাই চাইছে। এই জন্য আমি দুইটাই দেখাই দিলাম। আর পরীক্ষাতে যদি আসে তাহলে দুইটাই আসবে। এবং পরীক্ষাতে এটা এ বির পরিবর্তে অনেক সময় এক্স ওয়াই দিয়ে আসে। একই কাজ, এক্স ওয়াই দিয়ে থাকুক আর এ বি দিয়ে থাকুক, জিনিস তো গরিবের একটাই। তো অনুশীলনীর 15 নাম্বার আর হচ্ছে এই অঙ্কটা সেম টু সেম, দেয়ার ইজ নো পার্থক্য, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দেয়া, এখানে 3 আর 1 দেওয়া, ওইটাতে মনে হয় অন্য কোনো একটা সংখ্যা আছে। এতটুকুই তফাৎ, এছাড়া আর কিছুই না দুইটার মধ্যে। আর পার্থক্য হচ্ছে এটাতে শুধু একটা রাশি বের করতে বলছে, আর অনুশীলনীটা যেটা, এটার মধ্যে দুইটাই বলছে বের করার জন্য। এখন দেখো কনফিউশন আছে কিনা, না থাকলে আমরা পরে দেখি আরেকটা। স্যার, উদাহরণ আচ্ছা, 8। ওই যে সিন আবার গেছে গে পাগলে, একটু পরে আর কইব বুঝছি না, বুঝছি না। আয়া কইব বুঝছি না। উদাহরণ কোনটা? 8। উদাহরণ 8, দেখি। কথা বোঝা যায় না, কে লিখছে এটা? জেবাব। জবাব।
কথা কি মানে বোঝা যায়? জি স্যার। এই সব বোঝা গেছে নাকি? আচ্ছা, উদাহরণ কোনটা? আষ্ট। প্রুভ দ্যাট a plus b to the power 4 a minus b to the power 4, এটা হচ্ছে সূত্রের প্রমাণ। তো আমরা বাম পাশটা করব, ডান পাশটা আসবে, অথবা তুমি ডান পাশটা করো, বাম পাশটা আসবে, যে কোনোটাই আসবে। তবে আমি বারবার বলি, আমরা কাজ শুরু করব বড় রাশিটা নিয়ে। কারণ বড়টারে ক্যালকুলেশন করলে ছোটখাটো যেগুলো আছে এগুলো বের হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু ছোটটারে নিয়ে যদি কাজ করি তাহলে বড়টা বের করা কষ্টকর। এজন্য আমরা চেষ্টা করব যে কোনোটারে যদি বড়টা থেকে কাজ করা যায় তাহলে প্রাধান্যটা আমরা বড়টারে দিব। এখন ধরো এমন বড় এক রাশি দিয়ে দিচ্ছে যেটা আমরা ক্যালকুলেশন করতে পারতেছি না, সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে আমরা ছোটটা দিয়ে করতে পারি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই বড়টা থেকে অঙ্কটা করা সহজ হয়। তো এটার মধ্যে দেখো দুইটা রাশি আছে, ডান পক্ষে একটা আছে, বাম পক্ষে একটা আছে। তো ডান পক্ষেরটা ছোট আর বাম পক্ষেরটা বড়, তাহলে বাম পক্ষ দিয়ে আমরা কাজ শুরু করবো, দেখবা ডান পক্ষেরটা অটোমেটিকলি আসবে। আমরা লিখি বাম পক্ষ। 3 আসছো? জি স্যার। আচ্ছা, বাম পক্ষ a minus b to the power 4 a plus b to the power 4। এখন দেখো, আমরা যদি সূত্র করি, কিন্তু সূত্র তো এটা হচ্ছে না, 4 এর তো কোনো সূত্র নাই, তাহলে স্কয়ার বানায় সূত্র করতে হবে। তো আমরা এটা স্কয়ার বানাই, a প্লাস বি স্কয়ার, আবার স্কয়ার, এটাও সেম, এ প্লাস মাইনাস বি স্কয়ার, তার উপরে আবার স্কয়ার দিলাম। এবার দেখো, এই সম্পূর্ণটাকে যদি আমরা মনে মনে এ ধরি, এটার যদি পুরোটার আমরা বি ধরি, সূত্র কি দাঁড়ায়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কি সূত্র হয়? এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার। আরে বুঝি তো, পরে কি হয়? এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ প্লাস বি এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি। এ প্লাস বি এ প্লাস বি, আর একটা হবে এ মাইনাস বি। এ প্রেয়সী আছে? এটা দেখো, ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। সূত্র হচ্ছে 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার, মনে আছে? জি স্যার। আচ্ছা, আবার এটা দেখো, সূত্র পড়ছিলাম আমরা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। সূত্র পড়ছিলাম 4ab। এবার 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, এ বি গুণ করলে এ বি, সাথে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সমান হচ্ছে ডান পক্ষ। ঠিক আছে? ওকে, স্যার উঠাই। ওঠাও। স্যার উঠাইছি। কভার হয়েছে? ব্যাপারটা উঠাই না বাদ করছে। আর কোনটা পারতো না?
এ- 11। 11। দেখো 11 নাম্বার। 2x প্লাস 3y 4x মাইনাস 5y। এটারে মনে মনে আমি ধরলাম এ, আর এটারে মনে মনে ধরলাম আমরা বি। এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। 2x 4x মিলে হবে 6x, 3y 5y 2y। ওই পাশে হয় মাইনাসের 2x প্লাসের 8y। এবার দেখো এখানে যা আছে সবারই 2 দিয়ে ভাগ করা যায়, তো 2 দিয়ে ভাগ করি। এটারে 2 দিয়ে ভাগ করলে হবে 3x, এটারে 2 দিয়ে ভাগ করলে শুধু y, এটা 2 দিয়ে ভাগ করলে মাইনাস এক্স, এটা 2 দিয়ে ভাগ করলে 4y। এটাই অ্যান্সার। এটা বইয়ের মধ্যে এটা একটু ঘুরাই লিখছে, তোমার মন চাইলে তুমি ঘুরাই লেখো, মন না চাইলে এইভাবে দিলেও হবে। লেখো। ওকে। স্যার বুঝাই দেন, কোনটা? যেটা করছেন। আচ্ছা, এটারে মনে মনে ধরবা এ, সব নিবে এলে দেখো আবার। দেখো এই সম্পূর্ণটাকে আমরা মনে মনে বিবেচনা করলাম, এটা হচ্ছে এ। এই সম্পূর্ণটাকে আমরা মনে মনে বিবেচনা করলাম বি, তাহলে দাঁড়াইলো হচ্ছে এ বি। এ বি সূত্র এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই জিনিসটাই আমরা এখানে লিখি। এ মানে হচ্ছে সে, তাই লিখলাম 2x প্লাস 3y। বি মানে হচ্ছে সে, 4x মাইনাস 5y। নিচে সূত্রের 2, এই যে সূত্রের 2, বাইরে স্কয়ার, এই যে স্কয়ার, পরে মাঝখানে মাইনাস, এই যে মাইনাস দিলাম, আর একটা ব্রেকেট দিলাম, একটা টান দিলাম, একটা 2। পরে হচ্ছে এ, এ মানে হচ্ছে 2x প্লাস 3y, এই যে 2x প্লাস 3y। পরে একটা মাইনাস, এই যে দিলাম মাইনাস। পরে হচ্ছে বি, বি মানে হচ্ছে এটা 4x মাইনাস 5y। আর কথা হচ্ছে মাইনাসের পরে তো চিহ্ন চেঞ্জ হয়, 4x মাইনাস 5y হয়ে যাবে 4x প্লাস 5y। বাইরে স্কোয়ার, এই যে স্কোয়ার। এবার যোগ বিয়োগ করো, এখানে 2x এখানে 4x মিলে হবে 6x, এখানে 3y এখানে 5y মিলে হবে মাইনাসের 2y। এখানে কি হয় 2x মাইনাস 4x হবে মাইনাসের 2x, 3y 5y মিলে হবে 8y। নিচে ছিল 2 দিলাম 2। এবার দেখো উপরে যারা আছে এদেরকে 2 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি দুইজনকে 2 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ করবা, আর যদি দুইজনকে 2 দিয়ে না করা যায়, ধরো এটারে করা যায় এটারে করা গেল না, সেক্ষেত্রে যা আছে তাই, চেঞ্জ করা যাবে না।
আর দুইজনের যদি আমরা ভাগ করতে পারি তাহলে দুই দিয়ে কেটে ফেলবো। তাহলে এটারও দুই দিয়ে ভাগ করা যায়। এটা দুই ভাগ করলে হবে 3x, এই দুই দিয়ে দুই এর ভাগ করলে হবে y। আবার এখানে হচ্ছে দুইজনের যদি করা যায় তাহলে ভাগ করব, এটা দিয়ে ভাগ করব। আর যদি দুইজনের না করা যায়, শুধু এটা করতে পারলাম, এটা করা যাচ্ছে না, তাহলে করা যাবে না। টু টু কাটা থাকবে মাইনাসের এক্স, এটা কাটা থাকবে 4y। এবার একটু সাজায় যদি লিখি 4y মাইনাস এক্স হোল স্কোয়ার, এটাই আছে। কনফিউশন থাকলে এখনই বলো। আছে কনফিউশন? না স্যার। আচ্ছা, পরে আর কি করতে পারছো বলো। স্যার তোমরা তো অনুশীলনী কোর্স দুয়ের কিসে? অনুশীলনী 2, দুয়ের খ। 2 এর খ। 2m প্লাস 3n মাইনাস p, এটা জি স্যার। ঠিক আছে, বুঝে গেলে এটা। দেখো আচ্ছা, হচ্ছে 2m 3n মাইনাস p প্লাস 2m। লেখো। স্যার আদাব। আদা গেছে গা কেডা? শাওমি? শাওমি কে গো?
হয়েছে লেখা? জি স্যার। দেখো, আমরা এখানে এই অঙ্কটা কিউবেরও থাকে স্কোয়ারেরও থাকে, দুইটাই থাকে। তো আমরা এখানে দেখবো স্কোয়ারের অথবা কিউবের রাশি কারা আছে, এদেরকে আমরা এ বি সি ডি কিছু একটা ধরে নিব। ধরবো এমন একটা কিছু যেটা প্রশ্নে নাই, এখানে এম এন পি আছে, তার মানে এগুলা বাদে বাকি যেগুলো আছে এগুলো ধরবো, এ বি এক্স ওয়াই এগুলা। তো আমরা এখানে এই যে এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, তাহলে এই দুইজনের আমরা একটা কিছু ধরবো। তো এটার ধরলাম এ, এটার ধরলাম বি। এখন এটার মধ্যে দেখবা এই ফর্মুলাটা কি, প্লাসের না মাইনাসের, মানে এটার মধ্যে কোনো মাইনাস চিহ্ন আছে কিনা। কোথাও যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে এটা মাইনাসের ফর্মুলা, আর যদি সবগুলা প্লাসের থাকে তাহলে বুঝতে হবে এটা প্লাসের ফর্মুলা। তো এখানে দেখো, এই স্কোয়ার আর এই স্কোয়ারের মাঝখানে আছে প্লাস, পরে মাঝখানে আরেকটা আছে মাইনাস, তার মানে মাইনাস আছে। এটা কিউব হোক অথবা স্কোয়ার হোক, দুইটার ক্ষেত্রে সেম রুলস। আমরা দেখবো এখানে পজিটিভ নেগেটিভ মিশানো আছে কিনা। যদি দেখি একটা পজিটিভ আর একটা নেগেটিভ এরকম মিক্স করা আছে, তার মানে এটা নেগেটিভ। আর যদি সবগুলা পজিটিভ থাকে তার মানে এটা পজিটিভ। তাহলে আমরা এখানে দেখলাম একটা পজিটিভ আর একটা নেগেটিভ এরকম করে দেওয়া আছে, তার মানে এটা নেগেটিভ রাশি, তাহলে এটা আমরা বিয়োগ করে দিব। যেগুলো ধরবো এদেরকে বিয়োগ করে দিব, তো এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে এই রাশিটা আসে। তো আমরা যেগুলো ধরছি এগুলো এটার মধ্যে রিপ্লেস করি, এটার পরিবর্তে এখানে মান বসাইলাম, এটার পরিবর্তে বসাইলাম, ওইগুলার পরিবর্তে বসাইলাম। দেখো সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বির মান তো আমরা এখানে বের করছিলাম, বের করলাম এটা। এবার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা ক্যালকুলেট করবা, যেটা আসবে এটাই। দেখো বুঝছো কিনা। ওকে। স্যার, হুম, বলো। স্যার গ নাম্বারটা কি খালি সরাসরি কি মান খালি মানে ক্যালকুলেশন করে কি বহাই দিব, মানে ওই না, জায়গায় উত্তর বাড়ি দিতে না? না, 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 এভাবে এভাবে ধরতে হবে, ধরবা। ওইটাতে। এটাতেও ধরবা, এটার মধ্যে দেখবে স্কোয়ারের রাশি পাবে। স্কোয়ার যেগুলো থাকবে স্কোয়ার অথবা কিউব, এই দুইটাই স্কোয়ার থাকতে পারে অথবা কিউব থাকতে পারে, যেটাই থাকবে ওই রাশি খালি ধরবা, মানে স্কোয়ার থাকলে স্কোয়ারের রাশিটা যেটা এটা ধরবা। আবার যদি কিউব থাকে তাহলে শুধুমাত্র কিউবের রাশিটা যেটা সেটা ধরবা। যেমন এখানে দেখো স্কোয়ার নাই, কিন্তু স্কোয়ার বানানোর অপশন আছে। 6.35 ইন্টু 6.35, তার মানে এটাই তো স্কোয়ার। দুইটা পরে আছে। হচ্ছে +2 ইন্টু 6.35 ইন্টু 3.65, 3.65, পরে প্লাস হচ্ছে 3.65 ইন্টু 3.65, তো এটাই তো স্কোয়ার। এটাই তো স্কোয়ার হয়, 6.35 স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা, এটা প্লাস হচ্ছে 3.65 স্কোয়ার, এই তো স্কোয়ার রাশি পাওয়া গেছে। তো এখন আমরা লিখবো দড়ি 6.35 ইকুয়াল হচ্ছে এ, 3.65 ইকুয়াল হচ্ছে বি। এখন দেখো এটা কি যুগের রাশি না বিয়োগের রাশি? স্যার এটা যোগের রাশি। যুগের রাশি, তাহলে আমরা যোগ করব। যোগ করে, যোগ করো, এটা এটা যোগ করো, দেখো কত আসে। আর এ আর বি যোগ করলে হবে এ প্লাস বি, আর এটা যোগ করলে দেখো কত আসে। এটা মেবি 10 আসতে পারে। এখন এটার মধ্যে মান বসাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি মানে হচ্ছে 10, 10 স্কোয়ার সমান সমান হচ্ছে 100। এমনি করতে হবে, ঠিক আছে। শেষ হইলে আওয়াজ দিবা।
আর হয়েছে। সবার? স্যার কারণ একটু নেই। স্যার হয়েছে। আচ্ছা, পরে আর পরেরটা দেখো তো। পরেরটার মধ্যে দেখবে স্কোয়ারের রাশি অথবা কিউবের রাশি আছে সবগুলাতে। 3.1 তো কিউব পাবো না, 3.2 গিয়ে দেখবা কিউবের রাশি আছে। এটার মধ্যে দেখো আছে 2 3 4 5, 2 3 4 5, তার মানে এটাই স্কোয়ার হবে। আবার 7 5 9 7 5 9, এটা তো স্কোয়ার হবে, তার মানে এটারে আমরা এ বি ধরে নিব। পরে দেখবা সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র এ প্লাস বি মাইনাস বি, পরে একটা কাটা চলে যাবে। এটা আমি দেখাই দিই, দেখো নিবে এটা। দেখো কি আছে, 2 3 4 5 ইন্টু 2 3 4 5 মাইনাস 7 5 9 7 5। নিচে হচ্ছে 2 3 4 5 মাইনাস 7 5 9। এখানে স্কোয়ার লাগবে, মনে রাখবা স্কোয়ার অথবা কিউব, একটা না একটা হলো। ওকে।